নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আমাদের কাছে গত সপ্তাহে একজন দম্পতি এসেছেন। তাদের সব রিপোর্ট ঠিক আছে। তারা আমাদের কাছে আসার আগে 4 বার বাইরে আইইউআই করেছেন। 2 বার হাজব্যান্ডের স্পাম দিয়ে, 2 বার ডোনার স্পাম দিয়ে। আমরা জিজ্ঞাসা করলাম কেন ডোনার স্পাম দিয়ে? সব রিপোর্ট তো ঠিক আছে। কারণ তাদের মনে হয়েছে এবং তাদের বলা হয়েছে যখন সব ঠিক আছে তাতেও আসছে না, তাহলে ডোনার স্পাম দিয়ে একটু চেষ্টা করে দেখি, তাতে বাচ্চা আসতে পারে। কিন্তু তাতে বাচ্চা আসেনি। কারণ সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু ডোনার স্পাম নিয়ে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে না। কখন ডোনার স্পাম ইউজ করা যেতে পারে? যদি হাজব্যান্ডের স্পার্মের কন্ডিশন খুব খারাপ থাকে, অথবা যদি হাজব্যান্ডের অ্যাজোস্পার্মিয়া থাকে। যদিও সেক্ষেত্রে ডোনার স্পাম ইউজ না করে নিজের স্পাম দিয়ে আইভিএফ করা যায়, সেক্ষেত্রে ডোনার স্পাম ইউজ করা যায়। কিন্তু যদি হাজব্যান্ডের স্পাম খুব ভালো থাকে অথবা সামান্য সমস্যা থাকে, তাহলে কিন্তু ডোনার স্পাম দিয়ে কিন্তু আইইউআই করে কিন্তু আইইউআইয়ের সম্ভাবনা কিন্তু, অর্থাৎ সাফল্যের সম্ভাবনা কিন্তু বাড়ে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেক পেশেন্টই দেখা যায় হুটহাট শুধু সাকসেস হবে মনে করে যা খুশি সেটা ইউজ করেন, যেমন ডোনার স্পাম খুব র্যান্ডমলি ইউজ করেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। তাতে কিন্তু আপনি শুধু শুধু টাকা অতিরিক্ত খরচ করছেন, এবং ধরুন বাচ্চা হয়ে গেল, পরে কিন্তু মনের মধ্যে একটা আক্ষেপ থাকতে পারে, কেন নিজের স্পাম দিয়ে চেষ্টা করলাম না, ডোনার স্পাম দিয়ে কেন করলাম। কাজে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নিজের স্পাম দিয়েই আইইউআই করা যায়। কারণ দেখুন, আইইউআইতে যদি না হয় তাহলে নিজের স্পাম দিয়ে হবে না, ডোনার স্পাম দিয়ে হবে না। কারণ আইইউআইতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি হলে 15 to 20%, 100 জনের মধ্যে 15 থেকে 20 জনের। কাজেই সেটা নিজের স্পাম দিয়ে করলেও যা, ডোনার স্পাম দিয়ে করলেও যা। কাজেই ডোনার স্পাম দিয়ে কিন্তু অতিরিক্ত কোনো কিন্তু সম্ভাবনা বাড়বে না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার হলো 8772400107।